হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো মকর সংক্রান্তির বিশেষ উপায়। বন্ধুরা, মকর সংক্রান্তির দিন তোমাদেরকে আমি যে উপায়টা আজকে বলবো সেই উপায়টা যদি তোমরা করো, দেখবে তোমাদের জীবনে সমস্ত রকম সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। বন্ধুরা, এই তিথিটা তো সকলেই জানো যে বিশেষ একটা তিথি আমাদের সকলের জন্যই। তো বন্ধুরা, এই দিন স্নান দান অবশ্যই তো তোমরা করবে, কিন্তু অবশ্যই তোমাদের স্নানের বালতির মধ্যে একটু গঙ্গা জল এবং কালো তিল মিশিয়ে তোমরা স্নান করবে। আর যারা নদীতে স্নান করতে পারবে তাদের জন্য তো খুবই ভালো। আর দ্বিতীয় উপায় হচ্ছে তোমরা বাড়িতে কালো তিল মিশিয়ে খিচুড়ি বানাবে। বন্ধুরা, এই খিচুড়ি তোমরা নিজেরাও খাবে, বাড়ির লোকজনকেও খাওয়াবে এবং যতটা পারবে তোমরা দান করবে। যদি কোনো গরিব মানুষ থাকে তাদেরকে যদি তোমরা দান করতে পারো, এই তিলের খিচুড়ি যদি তোমরা খাওয়াতে পারো, দেখবে তোমাদের সমস্ত রকমের গ্রহ দোষ কিন্তু কেটে যাবে। বন্ধুরা, এই মকর সংক্রান্তির তিথিতে তোমরা একটা নারকেলের খোল নেবে এবং তার মধ্যে তোমরা অল্প বার্লি এবং কিছুটা গুড় মিলিয়ে তোমরা পাকুড় গাছের নিচে রেখে দিয়ে আসো। বন্ধুরা, এই জিনিসটা তোমরা যদি মকর সংক্রান্তির দিন করতে পারো, দেখবে সারা বছর তোমাদের ঘরে কিন্তু অন্ন বস্ত্রের কোনো অভাব হবে না। তোমাদের দেখবে অর্থের কিন্তু জোগাড় হয়ে যাবে। যে কোনো দিক থেকে তোমাদের অর্থ কিন্তু আসতেই থাকবে। বন্ধুরা, এই দিন অবশ্যই তোমরা শিবলিঙ্গে কালো তিল দিয়ে অভিষেক করবে। স্নান করার পরে অবশ্যই এই উপায়টা তোমরা করবে। বন্ধুরা, দেখবে দুর্ধর্ষ রেজাল্ট কিন্তু তোমরা পাবে। শনির দশা, মহাদশা, অন্তর্দশা যাদের চলছে তাদের কিন্তু এই খারাপ প্রভাব থেকে তোমরা মুক্তি পাবে। যদি নর্মদেশ্বর শিবলিঙ্গ তোমাদের বাড়িতে থাকে, তাহলে এই দিন তোমরা শিবের তৈল অভিষেক মানে সর্ষের তেল দিয়ে তোমরা শিবের অভিষেক করো। বন্ধুরা, দেখবে তোমাদের কিন্তু শনির সাড়ে সাতি ঢাইয়ার প্রভাবে যারা ভুগছো তাদের কিন্তু সেই সমস্যাগুলোরও সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, মকর সংক্রান্তির দিন এই উপায়গুলো তোমরা করো, দেখবে প্রচণ্ড ভালো রেজাল্ট তোমরা পাবে।